আসসালামু আলাইকুম। ভিডিওতে আজ আমরা কথা বলবো পবিত্র রমজান মাস সম্পর্কে। সবচেয়ে প্রথমেই জানব রমজান ২০২৬ কবে শুরু হবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাসের শুরু নির্ধারণ হয় নতুন চাঁদ দেখায়ের উপর। ২০২৬ সালে রমজান সম্ভবত ফেব্রুয়ারি ১৭ সন্ধেবেলায় চাঁদ দেখা গেলে শুরু হবে, আর ফার্স্ট রোজা হবে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে। এটা পরিষ্কারভাবে জানিয়ে দেবে আমাদের স্থানীয় চাঁদ দেখা কমিটি। রমজান সাধারণত ২৯ বা ৩০ দিন থাকে, তাই আশা করা যায় ঈদ উল ফিতর ১৮ থেকে ২০ মার্চ ২০২৬-এর আশেপাশে হবে। চাঁদ দেখা অনুযায়ী পুনরায় ঘোষণা হয়। এবার চলুন দেখা যাক রমজান কত গুরুত্বপূর্ণ, কেন আমরা এটি পালন করি এবং কিভাবে উপভোগ্য ও বরকতময় করে তোলা যায়। সামনে আসছে পবিত্র রমজান মাস। মুসলমানদের জীবনে এই মাস শুধু একটি মাস নয়, এটি একটি আত্মশুদ্ধির সুযোগ, আল্লাহর নৈকট্য অর্জনের সময় এবং নিজেকে নতুন করে গড়ে তোলার মাস। রমজান এমন একটি মাস যে মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবন্দী করা হয়। রমজান শব্দটি এসেছে আরবি রামাদ থেকে, যার অর্থ হল জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ এই মাস মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলার জন্য আসে। আল্লাহতালা এই মাসে আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা আগের সব ভুল, গাফিলতি, অবহেলা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল রোজা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে হল নিজের চোখকে হারাম দেখা থেকে রক্ষা করা, নিজের জিহ্বাকে মিথ্যা, গালি, গীবত থেকে বাঁচানো, নিজের কানকে হারাম কথা শোনা থেকে দূরে রাখা এবং নিজের মনকে খারাপ চিন্তা থেকে পরিষ্কার রাখা। নবীজি বলেছেন, অনেক মানুষ আছে যারা শুধু ক্ষুধা আর পিপাসা ছাড়া রোজা থেকে আর কিছুই পায় না। এর মানে হল রোজার আসল উদ্দেশ্য যদি আমরা বুঝতে না পারি, তাহলে শুধু না খেয়ে থাকা কোনো উপকারে আসবে না। রমজান আমাদের শেখায় ধৈর্য। সারাদিন না খেয়ে থাকা সহজ কাজ নয়, কিন্তু এই ধৈর্যই আমাদের বাস্তব জীবনে শক্ত মানুষ বানায়। যখন আমরা ক্ষুধা সহ্য করতে পারি, তখন জীবনের কষ্টও সহ্য করতে শিখি। রমজান আমাদের শেখায় কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে খারাপ পরিস্থিতিতেও শান্ত থাকতে হয়। এই মাস আমাদের শেখায় সহানুভূতি। আমরা যখন ক্ষুধার্ত থাকি, তখন গরিব মানুষদের কষ্ট একটু হলেও বুঝতে পারি। এজন্যই রমজানে দান সৎকা করার গুরুত্ব অনেক বেশি। জাকাত, ফিতরা, দান এসবের মাধ্যমে সমাজের গরিব মানুষগুলো একটু স্বস্তি পায়। রমজান আমাদের স্বার্থপরতা ভেঙে দিয়ে মানবিক করে তোলে। রমজান হল কোরআনের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, অথচ দুঃখের বিষয় আমরা অনেকেই কোরআন শুধু রমজানে খুলি, তাও ঠিকমতো বুঝে পড়ি না। এই মাস আমাদের জন্য সুযোগ কোরআনের সাথে আবার সম্পর্ক গড়ে তোলার। প্রতিদিন কয়েক আয়াত হলেও অর্থসহ পড়া, কোরআনের কথা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। রমজানের রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তারাবির নামাজ। সারা দিনের ক্লান্তি সত্ত্বেও যখন আমরা তারাবিতে দাঁড়াই, তখন আল্লাহ আমাদের সেই কষ্টেরও মূল্য দেন। আর আছে লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। এই একটি রাত যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে যেতে পারে। কিন্তু বাস্তবতা হল, আমাদের অনেকের রমজান কেটে যায় শুধু ইফতার আর সেহরিতে। সারাদিন ঘুম, রাতে মোবাইল, সিরিয়াল, অপ্রয়োজনীয় কথাবার্তা। আমরা ভুলে যাই এই মাস আর ফিরে নাও আসতে পারে। কে জানে এটাই আমাদের জীবনের শেষ রমজান কিনা। তাই এই রমজানকে শুধু একটি রুটিন মাস হিসেবে না দেখে জীবন বদলে দেওয়ার মাস হিসেবে গ্রহণ করা উচিত। এই মাসে একটা খারাপ অভ্যেস ছাড়ার চেষ্টা করা, একটা ভালো অভ্যেস শুরু করা, হয়তো নিয়মিত নামাজ শুরু করা, মিথ্যা বলা ছেড়ে দেওয়া, কারোর সাথে সম্পর্ক ঠিক করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। ছোট ছোট পরিবর্তনই বড় ফল বয়ে আনে। রমজান আমাদের শেখায় আমরা চাইলে নিজেদের বদলাতে পারি। আল্লাহ আমাদের থেকে নিখুঁত মানুষ চান না, তিনি চান চেষ্টা করা মানুষ। যদি আমরা আন্তরিকভাবে এই মাসকে গ্রহণ করি, তাহলে রমজান শেষে আমরা আগের মতো মানুষ থাকব না। আমরা হব একটু ভালো, একটু পরিষ্কার, একটু আল্লাহর কাছের মানুষ। আসুন এই রমজানকে শুধু ক্যালেন্ডারের একটি মাস না বানিয়ে নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানাই। আল্লাহ যেন আমাদের সবাইকে
এই রমজান থেকে সর্বোচ্চ উপকার নেওয়ার তৌফিক দেন। আমিন।